আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব। আমি যে বইটার অনুশীলনীর প্রশ্নের উত্তর করাবো সেটা দীপ প্রকাশন থেকে প্রকাশিত গৌতম মল্লিক এবং নিত্যানন্দ প্রধান রচিত বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীর বিভাগ কতে এক দাগে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান একের এক দাগের প্রশ্ন, যে রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে তার নাম। এই এক দাগের প্রশ্নের উত্তর দেখো দেওয়া রয়েছে, উত্তর হবে নিরক্ষরেখা। একের দুই দাগের প্রশ্ন, কৌণিক দূরত্বের মান প্রকাশ করা হয়, উত্তর হবে অপশন গ ডিগ্রিতে। একের তিন দাগের প্রশ্ন, অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্ত হল, উত্তর হবে নিরক্ষীয় বৃত্ত। একের চার দাগের প্রশ্ন, দ্রাঘিমা রেখাগুলি প্রত্যেকটি, উত্তর হবে অর্ধবৃত্ত। একের পাঁচ দাগের প্রশ্ন, অক্ষরেখার সাহায্যে বোঝা যায় কোনো স্থানের, উত্তর হবে জলবায়ু। একের ছয় দাগের প্রশ্ন, সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা, উত্তর হবে মকরক্রান্তি রেখা। একের সাত দাগের প্রশ্ন, মূলমধ্যরেখার আর এক নাম, উত্তর হবে গ্রিনিচ রেখা। একের আট দাগের প্রশ্ন, একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়, উত্তর হবে 12 ঘন্টা। একের নয় দাগের প্রশ্ন, গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রটির নাম, উত্তর হবে ক্রোনোমিটার। একের 10 দাগের প্রশ্ন, ভারতের প্রামাণ্য দ্রাঘিমা রেখার দ্রাঘিমার মান, উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। একের 11 দাগের প্রশ্ন, 1 মিনিট দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয়, উত্তর হবে 4 সেকেন্ড। একের 12 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে গেলে তারিখ বাড়ে কিন্তু স্থানীয় সময় কমে। এবারে চলে আসছি বিভাগ খতে। এখানে 2-এর 1 দাগে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। 1 দাগের বাক্য, গোলকের পৃষ্ঠদেশে কোনো জায়গার অবস্থান কৌণিক দূরত্বের পরিবর্তে রৈখিক দূরত্বে পরিমাপ করতে হয়। এখানে যেটা বলা হয়েছে সেটা অশুদ্ধ, সঠিক হবে রৈখিক দূরত্বের পরিবর্তে কৌণিক দূরত্বে পরিমাপ করতে হয়। 2 দাগের বাক্য, মেরু প্রদেশের কাছাকাছি স্থানসমূহের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ বলে, এটাও অশুদ্ধ, কারণ নিরক্ষরেখার উত্তরে অবস্থিত যে কোনো অক্ষাংশকে উত্তর অক্ষাংশ বলে, এটা মেরু প্রদেশের কাছাকাছি স্থানসমূহকে বলে না। 3 দাগের বাক্য, প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাও অশুদ্ধ, সঠিক হবে 360 ডিগ্রি। 4 দাগের বাক্য, আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান 180 ডিগ্রি, 4 দাগের এই বাক্যটা শুদ্ধ। 5 দাগের বাক্য, দিল্লির স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলে, এটাও অশুদ্ধ, কারণ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময়কে ভারতের প্রমাণ সময় বলে। 6 দাগের বাক্য, দক্ষিণ গোলার্ধে ধ্রুবতারার উন্নতি 90 ডিগ্রি, 6 দাগের বাক্যটাও অশুদ্ধ, এটা উত্তর গোলার্ধে হবে। 7 দাগের বাক্য, অক্ষরেখাগুলির সাহায্যে ভূপৃষ্ঠকে তাপমণ্ডলে ভাগ করা হয়, 7 দাগের বাক্যটা শুদ্ধ। এবারে চলে আসছি 8 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে সব দ্রাঘিমা রেখার পরিধি সমান হয়, 8 দাগের বাক্যটাও শুদ্ধ হবে। 9 দাগের বাক্য, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 9 দাগের বাক্যটা শুদ্ধ।
এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে 2-এর 2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1 দাগের শূন্যস্থানে বসবে কলকাতার, অর্থাৎ কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 30 মিনিট। উত্তর 2 দাগের শূন্যস্থানে হবে মেরুবিন্দু, অর্থাৎ 2 মেরুবিন্দু ছাড়া বাকি সব অক্ষরেখা পূর্ণবৃত্ত। 3 দাগের প্রশ্ন, অক্ষরেখার মান সর্বনিম্ন 0 ডিগ্রি থেকে সর্বোচ্চ উত্তর হবে 90 ডিগ্রি পর্যন্ত গণনা করা হয়। 4 দাগের প্রশ্ন, মূলমধ্যরেখা এবং এর বিপরীত দিকের 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা যুক্ত করলে একটি পূর্ণবৃত্ত বা মহাবৃত্ত হয়। 5 দাগের বাক্য, প্রতিটি ড্যাশ রেখার দৈর্ঘ্য সমান। উত্তর হবে দ্রাঘিমা রেখার। 6 দাগের প্রশ্ন, ড্যাশ রেখার অক্ষাংশ 23.5 ডিগ্রি। উত্তর হবে নিরক্ষরেখার। 7 দাগের প্রশ্ন, 15 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের ব্যবধান হয়। উত্তর হবে 1 ঘন্টা। 8 দাগের প্রশ্ন, ড্যাশ দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। উত্তর হবে কলকাতার দ্রাঘিমা। এবারে চলে আসছে অনুশীলনীতে 2-এর 3 দাগের অংশে। এখানে বলা হচ্ছে স্তম্ভ মেলাও, বিষুব এর সাথে মিলবে দিন রাত্রির দৈর্ঘ্য সমান। দ্রাঘিমা রেখা এর সাথে মিলবে অর্ধবৃত্ত, অক্ষরেখা এর সাথে মিলবে পূর্ণবৃত্ত, নিরক্ষরেখা এর সাথে মিলবে মহাবৃত্ত, মধ্যাহ্ন এর সাথে মিলবে স্থানীয় সময়। 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, এটা মিলবে কলকাতার অক্ষাংশ এর সাথে। 66 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ, এটা মিলবে কুমেরু বৃত্ত এর সাথে। 90 ডিগ্রি উত্তর, এটা মিলবে সুমেরু বিন্দু এর সাথে। এবারে চলে আসছি 2-এর 4 দাগের অংশে। এখানে বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। আমি সংক্ষেপে লিখে দিলাম, তোমরা এটাকে পূর্ণ বাক্যে উত্তর লিখবে। 1 দাগের প্রশ্ন, 4 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয়, তাহলে 4 ডিগ্রিতে 4 গুণ 4 16 মিনিট। 2 দাগের প্রশ্ন, নিরক্ষরেখার কাছাকাছি স্থানসমূহের অক্ষাংশকে কি বলে? উত্তর হবে নিম্ন অক্ষাংশ। 3 দাগের প্রশ্ন, 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার কোণের মান বা সমষ্টি কত? উত্তর হবে 180 ডিগ্রি। 4 দাগের প্রশ্ন, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার কোণের সমষ্টি কত? উত্তর হবে 360 ডিগ্রি। 5 দাগের প্রশ্ন, মূলমধ্যরেখার দ্রাঘিমার মান কত? উত্তর হবে 0 ডিগ্রি। 6 দাগের প্রশ্ন, সর্বোচ্চ দ্রাঘিমা কত? উত্তর হবে 180 ডিগ্রি। 7 দাগের প্রশ্ন, কোন রেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে? উত্তর হবে অক্ষরেখাগুলি। 8 দাগের প্রশ্ন, আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখে যে সময় গণনা করা হয় তাকে কি বলে? উত্তর হবে স্থানীয় সময়। 9 দাগের প্রশ্ন, মধ্যাহ্নের পরবর্তী সময়কে সংক্ষেপে কি বলে? অর্থাৎ দুপুর 12টার পরবর্তী সময়কে সংক্ষেপে কি বলে? উত্তর হবে PM বা পোস্ট মেরিডিয়ান। 10 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত? উত্তর হবে 180 ডিগ্রি। 11 দাগের প্রশ্ন, কলকাতার প্রতিপাদ স্থানের অক্ষাংশের মান কত? উত্তর হবে 22 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ। 12 দাগের প্রশ্ন, কোন রেখার সাহায্যে পৃথিবীকে পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধে ভাগ করা হয়? উত্তর হবে মূলমধ্যরেখা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।